Assalamualaikum. Welcome to online English class from AJS Public College. Myself Shanjita Tasnim. Dear students, I hope you are well. Today I am going to discuss on the third part of voice cause this is my third class. What is imperative sentence? Imperative sentence means request, order, advice. সো যদি আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স কি, ইম্পারেটিভ সেন্টেন্সটা সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে, তারপর তোমরা এই ভয়েস চেঞ্জটা করতে পারবে। যদি তোমার এই ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে ধারণা না থাকে তাহলে তোমাদের জন্য এটা করতে সমস্যা, ভয়েস চেঞ্জ করতে তোমাদের সমস্যা হবে। সো উদাহরণ দেই তাহলে বুঝতে পারবে তোমরা। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে আসলে কি ধরো ডু দ্য ওয়ার্ক তোমাদেরকে বলছি, তো সেক্ষেত্রে ভার্ব আগে বসছে, কিন্তু এখানে সাবজেক্ট আমি বলতেছি কাজটা করো, ডু দ্য ওয়ার্ক। সো এখানে আমি অনুরোধ করতে পারি প্লিজ কাম হেয়ার। আমি যদি বলি যে রিসিভ দ্য কল, তো সেক্ষেত্রে তোমরা কি বুঝে নেবে যে আমি জিজ্ঞেস করছি যে কলটা তোমরা রিসিভ করবে কি। তো এই যে সেন্টেন্স সেটা আগে তোমাদেরকে বুঝতে হবে, তারপর তোমার ভয়েসের এই রুলসটা যদি যখন আমি তোমাদেরকে দিব তখন তোমরা বুঝতে পারবে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয়। তো উদাহরণে আসা যাক, আর প্রথমে রুলসটা এবার তোমাদেরকে দিব। তো রুলস নাম্বার রুলস 7 আসো, অথবা ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস দিলাম। আচ্ছা, তো লেট থাকবে, লেট দেন অবজেক্ট। যদি তোমরা এই রুলসটা জানো তাহলে তোমরা ভয়েস চেঞ্জ খুব ইজিলি করতে পারবে ইম্পারেটিভের ক্ষেত্রে। আর ইম্পারেটিভ সেন্টেন্স বি দেন ভি। সো এই যে রুলস, এই রুলসটা তোমাদেরকে জানতে হবে। তো লেট অবজেক্ট দেন বি ভি। তো একটার পর একটা যখন উদাহরণ দিব সেক্ষেত্রে তোমরা এটার সাথে মিলিয়ে দেখবে আসলে যে কিভাবে হচ্ছে। তো আসা যাক তোমাদের উদাহরণগুলোতে। ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। সো নিয়ম অনুযায়ী তাহলে আমাকে লেটটা আনতে হবে। লেট, লেট দেন কি অবজেক্ট, অবজেক্ট এখানে কি দ্য ডোর, দরজাটা ক্লোজ করতে বলছে, তারপরে বন্ধ করতে বলছে। তো লেট তারপর দ্য ডোর নিয়ে আসছি অবজেক্ট। তো নিয়ম অনুযায়ী দেখো এখানে বি নিয়ে আসছি, দেন ভার্বের ক্লোজের পাস্ট পার্টিসিপল ক্লোজড, সো ক্লোজড হবে। তো একই ভাবে আরেকটা উদাহরণে আসা যাক, তাহলে আরো ক্লিয়ার হবে তোমরা। ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স। সো এটা অ্যাক্টিভ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদেরকে দেখাচ্ছি অ্যাক্টিভ, প্যাসিভে নিয়ে আসলে কি হবে সেটা। তো এখানে একটা অ্যাক্টিভ আছে, তো তোমরা অ্যাট ওয়ান্স দেখে এটা কনফিউজড হতে পারো। তো কনফিউজড হওয়ার কিছু নেই, আমি এটাও তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে অ্যাট ওয়ান্সটা কোথায় যাবে। তো আসা যাক উদাহরণে একইভাবে। তাহলে আমরা প্রথমে নিয়ম অনুযায়ী বসাবো রুলসের, যে লেট দেন হচ্ছে অবজেক্ট এখানে আসছে দ্য ওয়ার্ক। ঠিক আছে, আবারও কাজটা করতে বলা হয়েছে তোমাকে। তো ধরো তোমাকে বলা হলো আবারও কাজটা করো, তো লেট, তো এখানে অবজেক্ট শুধু দ্য ওয়ার্ক আসছে, দ্য ওয়ার্ক। দেন নিয়ম অনুযায়ী কি এখানে বি ভার্ব বি, তো পাস্ট পার্টিসিপল আসছে, ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, তো ডান। আর অ্যাট ওয়ান্স এটা গিয়ে শেষে বসবে, এখানে যাই থাকুক তো তোমরা এখানে শেষে বসিয়ে দিবে, হয়ে গেল। দেন আমি যদি তোমাদেরকে এখানে যে ধরো নট থাকতে পারে, তো এই ক্ষেত্রে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো যে নট কেন, কিভাবে আসলো। সো সেই উদাহরণটাও আসতেছি, তাহলে বুঝতে পারবে যে কিভাবে নটটা কোথায় বসাবে, বিয়ের আগে নাকি পরে সেটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো আসো,
যদি একই ভাবে আসো ধরো লেট তো অবজেক্ট। আচ্ছা আমি তোমাদেরকে উদাহরণটা দিই তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণটা দিয়েই তোমাদের রুলসটা দিচ্ছি। ধরো নেভার টেল এ লাই। এক্সাম্পলে আসো নেভার মিথ্যা বলবে টেল এ লাই। একই প্যাসিভে আসো তো লেট তারপরে অবজেক্ট আর লাই তারপর দেন পাস্ট পার্টিসিপল হচ্ছে টোল্ড। সো এখানে যদি ধরো নট থাকতো সেক্ষেত্রে নট বসিয়ে দিতে নেভার আসতে, সো নেভার হবে। তো আমি যদি রুলসের সাথে মিলিয়ে দেখি এখানে কিন্তু নট নাই। সো এই ক্ষেত্রে কি আসছে একই ভাবে দেখো যে লেট আসছে দেন অবজেক্ট আমরা আনছি। তো যেখানে এখানে নেভার নট যাই থাক না কেন নেভার থাকতে পারে অথবা নট। তো সেন্টেন্স অনুযায়ী নেভার না থাকলে নট নট বসিয়ে দিবে তারপর বি দিবে। সো তারপর প্লাস বি তারপর ভি3। আচ্ছা তাহলে দেখো রুলসটা যে আমি এটা নটের ক্ষেত্রে বুঝাচ্ছি তোমাদেরকে লেট তারপর কি আসছে অবজেক্ট অবজেক্ট তারপর নেভার অথবা এখানে নটও থাকতে পারে নট বি তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল টোল্ড। সো যদি নট আসে তাহলে সেই ক্ষেত্রে এরকম হবে। তো আমি যদি ধরো আরেকটা উদাহরণ তোমাদেরকে দেই নট দিয়ে তাহলে কি হবে দেখো এই রুলসটা ক্ষেত্রে। সো এখানে নট দিচ্ছি নেভার নট বি প্লাস ভি3। সো একটা উদাহরণে আসো ডোন্ট টাচ মাই বুকস। স্পেসিফাই করতে গেলে এটা তাহলে নট আসছে তো এই ক্ষেত্রে তোমরা কি করবে ওই একই নিয়ম। তো দেখো এখন নিয়ম অনুযায়ী বসে আমরা লেট মাই অবজেক্ট হচ্ছে মাই বুকস দেন তোমাদেরকে আমি বলেছি নিয়ম অনুযায়ী নেভার থাকলে নেভার অথবা নট বসতে পারে। সো আমি এখানে নট নেভার যেহেতু নাই তাহলে আমি নট দেব নট তারপরে নিয়ম অনুযায়ী কি বি ভার্ব এই যে বি তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল টাস্কের ভার্বের পাস্ট পার্টিসিপল কি হচ্ছে টাস্ক। সো টি কত ইজি দেখো তাহলে এটা নটের ক্ষেত্রে তোমাদেরকে দেখালাম। সো আরেকটা আমি তোমাদের উদাহরণে আসবো এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে হবে। সো এই জিনিসটা তোমরা দেখো যে প্লিজ থাকলে সেখানে কি হবে। তো প্লিজ থাকলে কি হবে বা সেখানে এটারও ভয়েস চেঞ্জ আসছে তোমাদেরকে দেখাচ্ছি। যদি প্লিজ থাকে তো এটা রুলস নাম্বার ইম্পারেটিভের ক্ষেত্রে 1 দিলাম 2 দিচ্ছি হচ্ছে লেট প্লাস অবজেক্ট দেন প্লাস বি ভার্ব প্লাস ভি3। সো রিকোয়েস্ট থাকলে সেখানে কি হবে সেটা আমি দিব এখন এই নিয়মটা দিব। তো তোমরা এটাতে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে দিবে প্লিজ থাকে যদি প্লিজ থাকে সেই ক্ষেত্রে আর কি বলতেছি তাহলে ইউ আর requested to then plus v1। তো এখানে প্লিজ মানে কি আমরা অনুরোধ বোঝাচ্ছি না দ্যাটস ওয়াই এখানে রিকোয়েস্টেড হবে। তো এখানে যদি আমি আদেশ বলি সেক্ষেত্রে অর্ডারড হবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তারপর v1 তোমরা বসিয়ে দিবে। উদাহরণে আসো তো আমি বলছি তোমাদেরকে ধরো প্লিজ কাম হিয়ার প্লিজ
এই এই সেন্টেন্সটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি আসলে অনুরোধ বোঝাচ্ছি তাই না তো প্যাসিভ করতে গেলে ওই নিয়মটা দেখো খুবই ইজি ইউ তাহলে আমরা প্লিজ এর ক্ষেত্রে তাহলে এখানে নিয়ে আসছি রিকোয়েস্ট তাহলে অনুরোধ বোঝাচ্ছে যেহেতু তাহলে ইউ আর requested to come here সো দেখো তাহলে প্লিজ এর ক্ষেত্রে এটা বোঝাচ্ছে তো একই ভাবে যদি আমি বলি যে এই নিয়মটাই ধরো আমি ফলো করব রিসিভ দ্য কল সেই ক্ষেত্রে কি হচ্ছে নিয়মে আসবে তো আমাদেরকে সেন্টেন্স অনুযায়ী বুঝতে হবে আসলে কলটা রিসিভ করতে বলতেছে তো আস্ক করতেছে জিনিসটা অবশ্যই রিসিভ দ্য কল সো এখানে অ্যাক্টিভ আমি যদি তাহলে এখানে বলি ইউ আর asked to receive the call তো সেন্টেন্স অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে কোথায় রিকোয়েস্ট বসতেছে কোথায় অর্ডার বসতেছে কোথায় অ্যাডভাইস মানে বসছে আর কি তো এখানে রিসিভ দ্য কল আস্ক বোঝাচ্ছে সেক্ষেত্রে আমি আস্কড দিব ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তো দেন নেক্সট একটা এক্সাম্পলে আসি তো এই দুইটা তো তোমাদেরকে পূর্বেই দেখিয়েছি সো ওয়াক ফাস্টলি হাঁটতে বলতে কি তো এখানে কিন্তু দেখো তোমরা কোনো অবজেক্ট নেই তো এই ক্ষেত্রে আবার তোমরা একটু কনফিউজড হয়ে যেতে পারো যে আসলে এখানে কি হবে এখানে তো অবজেক্ট নেই এটা কোনো সমস্যাই না প্যাসিভ করতে গেলে তোমাদের একই ভাবে তাহলে কি তোমাকে এখানে অর্ডার মানে করছো তোমরা ধরো এই সেন্টেন্সটা দ্বারা তুমি আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে অর্ডার বোঝানো হচ্ছে যে হাঁটতে মানে বলা হচ্ছে কি দ্রুততার সহিত সো প্যাসিভ করতে গেলে তাহলে এটা আমি তাহলে কি দিতে পারি ইউ আর ordered to walk যে V1 বসবে সো আমি তো তোমাদেরকে বলেছি যে সেন্টেন্স অনুযায়ী বসতে হবে সো walk ফার্স্ট তো এই রকম এখানে অবজেক্ট ছাড়া এটা তোমাদেরকে দেখালাম সো নেক্সট আরেকটা তোমাদের নিয়ম দেখাবো সেটা ডিরেক্ট অবজেক্ট থাকবে এন্ড ইনডিরেক্ট অবজেক্ট থাকবে সেই ক্ষেত্রে কি হবে সেই উদাহরণটা আমি তোমাদেরকে দেখাবো এখন সো আসো রুলস নাম্বার 4 let প্লাস direct object plus b plus v3 plus doer by দিয়ে by plus doer সো এটা एग्जांपल আসা যাক রুলস করে দেন তোমরা বুঝতে পারবে তো আমি বললাম যে let him give the presentation এখানে আসলে ডাইরেক্ট অবজেক্ট কোনটা সেটা আমাদেরকে বুঝতে হবে যে let him give the presentation so let him give the presentation সো এই উদাহরণটা দেখো তোমরা কিভাবে এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করবে তো এই যে let him give the presentation এখানে আমরা তাহলে ডাইরেক্ট
অবজেক্ট কোনটা সেটা আমাদেরকে বুঝতে হবে। সো ডিরেক্ট অবজেক্ট এখানে কি বোঝাচ্ছে, যে তাকে প্রেজেন্টেশন মানে উপস্থাপনাটা করতে দেয়া হোক আর কি দেয়া হোক, উপস্থাপনা। দেন এটা হচ্ছে কি দ্বারা কোশ্চেন করলে কি হয়, সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তো দা প্রেজেন্টেশন এখানে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এবং কাকে দেয়া হয়, তাকে। তো এই তো এই হিম হচ্ছে এখানে ডুয়ার অ্যাকচুয়ালি। তো নিয়ম অনুসারে তোমরা আসো, লেট, সো ডিরেক্ট অবজেক্ট দা প্রেজেন্টেশন, এখানে প্রেজেন্টেশন, তারপর নিয়ম অনুসারে বি, V3 হচ্ছে গিভের, গিভেন। তারপর আমি বলেছি যে বাই আছে, সো বাই, দেন হিম, হিম থাকছে ডুয়ার। সো এখানে তোমাদেরকে তাহলে ডিরেক্ট আর ইনডিরেক্টটা বুঝতে হবে অবজেক্ট, তাহলে তোমরা এটা করতে পারবে। আমি যদি একই ভাবে তোমার আরেকটা উদাহরণ দেই, দেখো ধরো লেট, লেট, লেট হিম লিভ দ্য ক্লাস। আচ্ছা, দিয়ে করবো হবে। সো এখানে যদি আমি এইটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাই, যে তাকে ক্লাস থেকে, ক্লাস, তাকে যেন হচ্ছে ক্লাস থেকে ট্যাগ করা হয়। সো এখানে কি কি মানে কি কি সেটা হচ্ছে কোথায় সেটা, তো কি দ্বারা কোশ্চেন আসছে, তার ক্লাস। একই ভাবে ডিরেক্ট অবজেক্ট এটা হচ্ছে, তাহলে লেট, দেন ডিরেক্ট অবজেক্ট কোথা থেকে, তাহলে মেইনলি এটাই হচ্ছে এখানে ডিরেক্ট দ্য ক্লাস, তারপর দেন আমি বি বলবো, বি লেফট বাই, দেন হিম। সো একইভাবে এই নিয়মটা আমি দেখাচ্ছি। এই তো এটা হলো। আর গত ক্লাসে তোমাদেরকে মডেল সম্পর্কে মোটামুটি ধারণা দিয়েছি, তো এক্সাম্পল হয়তো একটু কম হয়েছে। আজকে আমি একটু গত ক্লাসের একটা সেমি মডেলের উদাহরণটা দিতে চাচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় তোমাদের আসে। তো এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যদি এটা দিতেও পারি, ওই সেক্ষেত্রে আমি গোয়িং টুটা দিয়ে তোমাদের সেমি মডেল যেটা সেটা দেখাবো, দেখিয়ে। তাহলে এই চারটা রুলসই তোমাদেরকে দেখিয়ে দিলাম উদাহরণের মাধ্যমে। তো আমার মনে হয় যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো সেমি মডেলের ক্ষেত্রে আমি কি একটা উদাহরণ দেই, তাহলে হচ্ছে এটাই শেষ। সেমি মডেল এটা খুবই ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই দেয়া দিয়ে আজকে আমার এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আমি শেষ করব। সেমি মডেল এটা গত ক্লাসে জাস্ট একটা মিস হয়ে গিয়েছিল, আমি এটা একটু দিতে যাচ্ছি। সো হি ইজ গোইং টু ওপেন আ শপ। সো এক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সেমি মডেল কি ought to, তারপরে আমি তোমাদেরকে বলছি মাস্ট টু, সেগুলো আমি দেখিয়েছি। সো গোইং টু যদি থাকে সেক্ষেত্রে কি হবে, খুবই ইজি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে। সো এ শপ ইজ গোইং টু, দেন হচ্ছে বি, তারপর ভার্বের V3 হচ্ছে ওপেন্ড বাই, দেন হিম। ওই রুলসটা একটু জাস্ট নোট ডাউন করে নাও, সরি রুলস। আচ্ছা, সো এখানে গোয়িং টু থাকলে গোয়িং টু জাস্ট, আর প্রিভিয়াসের মতোই সাবজেক্টের অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট, শুধু আমি এখানে যদি গোয়িং টু থাকে তাহলে ওই একইভাবে গোয়িং টুতে থাকবে টু প্লাস বি ভার্ব, তারপর প্লাস V3 বসিয়ে দিবে, দেন আগের নিয়মেই করলেই হয়ে যাচ্ছে। সো থ্যাংক ইউ, এখানে আমার ক্লাস শেষ করছি আজকে।